বন্ধুরা, বহু বছরের পুরাতন মেছোতার দাগ এক নিমেষেই তুলে ফেলুন। বাড়িতে থাকা মাত্র একটি পাতা দিয়ে খুব সহজেই উঠে যাবে। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে দারুণ একটা রেমেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই সেটার জন্য হয়তো ভুগছেন, কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না। অনেক দিন ধরে বিভিন্ন কিছু ব্যবহার করেছেন কিন্তু কার্যকরী হচ্ছে না। তো তার জন্য আজকে আমি কিন্তু দারুণ একটা রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো মেছোতার দাগ। মেছোতার দাগ কিন্তু অনেকেরই এতটাই খারাপ হয়ে উঠেছে। মেছোতা মুখের মধ্যে, বিশেষ করে এই রকম গালের মধ্যে মেছোতা এতটা পরিমাণে হয়ে যায় না, আর সেই মেছোতার দাগ নিয়ে কোথাও কুটুম বাড়ি যাওয়া, কোথাও বেড়াতে যাওয়া, যেতে কিন্তু নিজেদের খুবই খারাপ লাগে। তো সেই মেছোতার দাগ বাড়িতে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে একদম সহজে চলে যাবে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই যে দেখুন, গাঁধা গাছ রয়েছে। আজকে কিন্তু শুধুমাত্র গাঁধা পাতা দিয়েই কিন্তু মেছোতার দাগ দূর হবে। তো সেই জন্য আমি বেশ কয়েকটা গাঁধা পাতা তুলে নেব। বেশ কয়েকটা গাঁধা পাতা তুলে নিচ্ছি। শীতের সময় যদিও গাঁধা গাছগুলো বেশি হয়ে থাকে, তবে সারা বছর কিন্তু কয়েকটা গাছ থাকে। আর আমার এই রান্নাঘরের চারদিকে না দুটো তিনটে গাঁধা গাছ কিন্তু কি সুন্দর হয়ে আছে দেখুন। এটাতে একটু বেশি পাতা ছিল, এটা থেকে তুলে নিলাম। আর এই যে গাঁধা পাতাগুলো, এগুলো হলেই কিন্তু হয়ে যাবে। চলুন এবার রান্নার জায়গায় গিয়েই আপনাদের সঙ্গে রেমেডিটা দেখাবো, শেয়ার করব কিভাবে কি করব না করব। এই পাতাগুলো নিয়ে ওখানেই চলে যাব। এই যে গাঁধা পাতাগুলো, এগুলোকে এবার শিলের মধ্যে আমি কিন্তু একটু থেতো করে রস বের করে নেব। অনেক রকম কেমিক্যালযুক্ত ক্রিম হয়তো আপনারা ব্যবহার করেছেন মেছোতার দাগের জন্য, তো কোনো কিছু লাভ হয়নি। আরও কিন্তু বিভিন্ন ধরনের র্যাশ মুখের মধ্যে বেরিয়ে যায়। সে জায়গায় এরকম গাঁধা পাতা যদি ব্যবহার করেন না, বেশ 2 থেকে 3 দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে, দেখবেন মেছোতার দাগ একদম দূরে চলে যাবে। হাতের মধ্যে এরকম চাপ দিলেই সুন্দরভাবে কিন্তু গাঁধা পাতা থেকে রসটা বেরিয়ে যাবে। দেখুন, আমি আর একবার একটু থেতো করে নিলেই আর একটুখানি রস বেরিয়ে যাবে, আর এটা হলেই কিন্তু হয়ে যাবে। একদিন ব্যবহারের জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু আমার হয়ে গেছে। গাঁধা পাতার রস আমি এখানে বের করে নিয়েছি। এরপরে এর সঙ্গে যেটা দেবো সেটা হলো মধু। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমি এখানে 1 চামচ মধু ব্যবহার করব। অনেক দিন ধরে মেছোতার দাগ দূরে যাচ্ছে না, মেছোতার দাগ নিয়ে অনেক রকমের সমস্যায় ভুগছেন, তো এই রকমভাবে গাঁধা পাতার রস আর মধু একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। 1 মাস সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে। যদি আপনারা পারেন রোজই ব্যবহার করতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। কারণ এখানে যেগুলো মেশানো রয়েছে স্কিনের জন্য কিন্তু একদমই ক্ষতিকর নয়, খুবই ভালো স্কিনের জন্য। মধু তো আমরা জানি প্রত্যেকের স্কিনের জন্য কতটা ভালো। তো এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন, মাখানো হয়ে গেছে। আর মধু দিয়ে এটা মাখানোর পর কতটা ঘন হয়েছে দেখুন। এবার এটার ব্যবহার আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এটার ব্যবহার আমি যে আপনাদের দেখাবো, আমার তো মুখের মধ্যে সেরকম কোনো দাগ নেই, তার জন্য আমি এটা হাতেই অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। যে জায়গাটাতে আপনাদের ওই রকম দাগ হয়েছে, মেছোতার দাগ হয়েছে, সেই জায়গাটা কিন্তু ভালোভাবে সাবান বলুন, ফেস ওয়াশ বলুন, যা কিছু দিয়ে হোক পরিষ্কার করে নিতে হবে। প্রথমে পরিষ্কার করার পর কিন্তু এইটা ব্যবহার করতে হবে, এই রেমেডিটা অ্যাপ্লাই করতে হবে। পরিষ্কার করার না করে যদি রেমেডিটা অ্যাপ্লাই করা হয় না, তাহলে কিন্তু কোনো রকমের কোনো কাজ দেবে না। ওই মেছোতার দাগ জায়গাটাই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে এরকম লাগিয়ে বেশ 2 থেকে 3 মিনিট ধরে হাত দিয়ে এরকম একটু ঘষে নেবেন। ঠিক এই রকমভাবে 2-3 মিনিট ধরে হাত দিয়ে ঘষে নেবেন। তারপর কিন্তু 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে, যাতে হালকা একটু শুকনো শুকনো ভাব চলে আসে। মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে, দেখুন হাতের মধ্যে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি।
10 মিনিট কিন্তু হয়ে গেছে, তবে খুব একটা একদম শুকনো মানেই যে প্রচুর একদম ঠকঠকে শুকনো হয়ে যাবে ঠিক সেরকম কিন্তু নয়। মধু দেওয়া রয়েছে, তারপর গাঁধা পাতার রস দেওয়া রয়েছে, খুব একটা ভালো মতন শুকনো হবে না। কিন্তু 10 মিনিট পর আবার হাত দিয়ে না এরকমভাবে ভালোভাবে ঘষে নিতে হবে, একটু বেশি করে এরকম ঘষতে হবে। তাহলে মধু বলুন আর গাঁধা পাতার রস বলুন, সেটা কিন্তু স্কিনের মধ্যে ঢুকবে, আর যত স্কিনের মধ্যে ঢুকবে তত কিন্তু আপনার স্কিনে কাজ করতে শুরু করবে, ওই দাগটা দূরে যাওয়ার কাজ করতে শুরু করবে। মেছোতার দাগটা কিন্তু অনেকের খুবই গোল গোল ধরে হয়ে মানে একদম গোল গোল হয়ে যায়, বিশাল বড় বড় হয়ে যায়, তবে ওটা বড় বড় হওয়ার আগে ছোট ছোট টিকা টিকা থেকেই কিন্তু শুরু হয়। তো আপনাদের যাদের টিকা টিকা থেকে শুরু হয়েছে, প্রথম থেকেই এরকমভাবে যদি লাগিয়ে রাখেন না, তাহলে ওই দাগ কিন্তু আর বড় হবে না। তো বেশ কয়েক মিনিট ধরে আমি ঘষে নিয়েছি, এবার হাতটা ভালোভাবে ধুয়ে নেব। জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে জলেও ধুয়ে নিতে পারেন, আবার ভেজা কোনো গামছা বলুন রুমাল বলুন যে কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা এটা ধুয়ে নিতে পারেন। তবে অ্যাপ্লাই করা দেখিয়ে দিয়েছি, আর রেমেডিটা কী দিয়ে তৈরি হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার যেটা বলছি যে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, 1 মাস ব্যবহার করুন, কার্যকারী হবে। যদি মনে হচ্ছে 1 মাসে হয়নি, 2 মাস ধরে ব্যবহার করুন, অবশ্যই কার্যকারী হবে। তো এরকম কঠিন মেছোতার জাগ যাদের রয়েছে তারা এইরকমভাবে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস, যেটা স্কিনে মাখলে স্কিনের উজ্জ্বলতা বাড়ে, স্কিনটা গ্লো হয়, স্কিনটা ফর্সা হয়। তো মধু শীতকালে আমরা প্রত্যেকেই কিন্তু মেখে থাকি, শুধু শীতকাল নয়, সব সময়ের জন্য মধু কিন্তু আমাদের স্কিনে মাখাটা প্রয়োজন। তো আমার এই মেছোতার দাগের ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আরও বিভিন্ন ধরনের রেমেডির ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।